হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের স্বাগতম আমার ব্র্যান্ড নিউ ব্লকস্প্রুটের ভিডিওতে। আপনারা জানেন কি ব্লকস্প্রুটের নতুন একটা আপডেট আসছে। এখানে বরফ দেখতেছে আশেপাশে, তা দেখে তো বুঝে গেছেন আজকে হচ্ছে ক্রিসমাস আপডেট। ক্রিসমাসের মধ্যে নতুন একটা ফ্রুট রিওয়ার্ক হয়ে গেছে, আপনারা তো জানেনই কন্ট্রোল রিওয়ার্ক হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা কন্ট্রোল রিওয়ার্কটা টেস্ট করব, ওটা ফুল মাস্টারি করব, সব কিছু করব। আসলে মাত্র তাই না, আজকে কন্ট্রোল রিওয়ার্কের সাথে সাথে একটা ডানজান নতুন একটা আসছে, মানে নতুন একটা রেড বলতে পারেন, সেটা আছে। আজকে আমরা ওটাকেও টেস্ট করব। আজকে আমাদের হলো প্রথম কাজ হচ্ছে কন্ট্রোলটাকে ম্যাক্স করা, মাস্টারি করা, তারপরে ওটাকে অ্যাওয়েকিং করা লাগবে। কন্ট্রোলকে অ্যাওয়েকিং করব, মাস্টারি করব, তারপরে ওটা দিয়ে একটা কম্বো বানাবো। আর হলো এই কম্বোটা হলো পরবর্তীতে মনে হয় কম্বো হলো এটা পিভিপি করব, এই ভিডিওতে করব না। এই ভিডিওতে শুধুমাত্র এটাকে ম্যাক্স করে এটা দিয়ে একটা কম্বো বানাবো। দেখা যাক এটা কেমন, আর এটাকে রেটিং দেওয়া যাবো কি এটা কেমন আসলে পিভির জন্য। পিভিপির জন্য এটা আসলে ভালো কি না। আর আপনারা যদি শপে যা চেক করেন, এটা আসলে প্রাইসটা অনেক বেড়ে গেছে। মানে এটা আগে ছিল মনে হয় স্পিরিটের আগে নাকি পরে, এরকম কিছু একটা ছিল। কিন্তু এখন যদি আপনি শপে যান, নিচে স্ক্রোল করেন, এই যে এখানে না থাকার কারণ থাকবে না, এই যে এখানে থাকার কথা না, এই যে এখানে থাকবে না, এটার বদলে 4,000 রোবক্স রয়ে গেছে। এটা এটা কিছুর উপরে দিয়েছে। এটা 4,000 রোবক্স, যে জায়গায় আগে এটা হলো কিস্তুনের ধারে কাছে ছিল না, 10 মিলিয়নের মতো ভ্যালিউ ছিল নর্মাল। এখন তো এটা ভ্যালু রিভিল হয় না, এই কারণে জানতে পারি না। আমার ইনভেন্টরিতে ফুডটা আছে, ফুডের মডেলটা একটু দেখেন। এই ইউআইটাও চেঞ্জ করছে, এখানে সব কিছু শর্ট চেঞ্জ করে দিছে। তারপরে এই যে পোর্শন টোশন সব কিছু ছিল ওইটা চেঞ্জ করে দিছে। এখানে সব ফ্রুট, আর এই যে এখানে হলো সব ফ্রুট আছে, এখানে সব এসএক্স3 আছে। এসএক্স3 আপনার মিউটেশন সব কিছু এখানে আছে। এখানে আপনার এই আইটেমসগুলো থাকে, যতগুলো আপনার আইটেমস থাকে সব কিছু। তারপরে আরেকটা নতুন জিনিস আসছে কি বিল্ড। আপনারা এখানে নিজের মতো এই এসএক্স3 নিজের বিল্ড রাখতে পারবেন। আর এখানে যে দেখতেছেন নতুন এসএক্স3 আসছে, এই নাম কি হয়, টিঙ্কেটস নাকি একটা রিং টাইপের। এটাও আপনাদের এই স্ট্যাটস বুস্ট আর ইউ করবে। আর এখানে আপনার দেখেন কন্ট্রোলটা এরকম একবারে মনে হয় এটা আগের কন্ট্রোল। আর এটা আমাকে লুক চেঞ্জও করে দেখেন, পার্পল হয়ে গেছে। আজকে এটাকে খেলো খেলো মাস্টারি করব। যে মডেলটা বানিয়েছে এখন যেন স্টোর করে রাখি, আগে এই C3-তে যাই, তারপরে যাই এটাকে ইউজ করব। আচ্ছা তাহলে C3-তে দেখা হোক। মাস্টারি আপ করার আগে চলেন একটা ফ্রুট রোলটা করে নিই। নতুন একটা গচার দেখেন, নতুন আউটফিট আসছে। এই আউটফিটের গচার থেকে আজকে রোল করব। ভিডিওটাকে এখনই লাইক করে দেন। আপনারা যদি লাইক করেন তাহলে ভালো একটা ফ্রুট পাবো। যদি লাইক না করেন কিন্তু ভালো পাবো না। তাতে ভিডিওটা একটা লাইক করেন। লাইক করবেন তাহলে গ্যারান্টি কিছু না কিছু ভালো ফ্রুট পাবো। আচ্ছা 3, 2, 1 গো। কি ফ্রুট পাবো? বুডা। দেখছেন আপনার লাইক করলে হলো কি কি ফ্রুট দেয়। দেখছেন আজকে কি পেলাম। লাইক করছেন দেখে আমি পাইছি, যদি লাইক না করতেন তাহলে পাইতাম না হয়তো। লাইক করছেন দেখে আমি বুডা পাইছি, দেখছেন। ভিডিওটাকে লাইক করে না থাকেন এখনো লাইক করে দেন, এরকম লাভ আপনারাও পাবেন। দেখেন এটা আসলে কিন্তু রিয়েল, ড্রপও করা যায়। এটা রিয়েল বুডা, কোনো এডিট না, কোনো কিছু ছাড়া। আমি প্রাইভেট সার্ভারে আছি, এখন কেউ এখানে আসতে পারবে না, কেউ এটা আমাকে জন্য রোল করে দেয়নি, কোনো এডিট ছাড়া। সবাই আপনার সামনে কিন্তু দেখছেন। এটা হলো এখন আপনার যদি লাগে আপনারা নিতে পারেন, আপনারা হলো নিজের ইউজার নেম কমেন্ট করেন, আপনাদের এটা দিয়ে দিব। কমেন্ট সেকশনে আপনার ইউজার নেম দিয়েন, এটা আপনাদের জন্য, আপনারা চান্স নিতে পারেন। আমি এখন একটু যাই কি কয় কেক হলো চকলেট আইল্যান্ড আগে যাব। পোর্টালটা নিলাম, একটু চকলেট আইল্যান্ডে যাই। চকলেট আইল্যান্ড কারণ এখানে শুধুমাত্র সবচেয়ে বেশি মাছটি পাওয়া সহজ। আর এখন হলো এখানে একটু দাঁড়াই, আর একটু দাঁড়াই, এখানে দাঁড়াই। আইটেমসে যে একটু কন্ট্রোলটাকে খাওয়া শুরু করা যাক। এই যে কন্ট্রোল, আর এখন এটাকে ইট করা যাক। কনফার্ম, হিয়ার ইট ইজ আওয়ার কন্ট্রোল অ্যাক্টিভেটেড। এখন এটার মুভস
আনলক করতে হলে 350 মার্কসই লাগবে। এখন এটা আগে মনে হয় 300 ছিল না? আমি আসলে মার্কসই করি না আর এই জন্য জানি না। আগে এরা হলো মার্কসে মনে হয় 300 ছিল আমার জানা মতো, এখন এটা 350 করতে হবে। আচ্ছা, আর এই যে নতুন ইউআই আসছে, আপনারা এটা পরে দেখাবো নি, এখন একটু মার্কসিটা করি। M1 দিয়ে দিছে এটাতে, M1টা জোস যাইকাও একবারে কি M1। আরে এই নতুন ইউআই এর মধ্যে বাটনের একটু ভেজাল, আমার বারবার টিপ লাগে। M1 ড্যামেজ করতে হবে, চেক করা যাক। 2513, 2513 মানে ফুলের মন যদি মারা হয় তাহলে 2513। জি ইউজ করলে কি ড্যামেজ পার্থক্য হবে? দাঁড়ায় চেক করা লাগবে। কি রে, এটা কি হচ্ছে? ও এই যে হলো ওই যে কি কয় M1 এর বর্ডার না, যদি আমি এটাকে হোল্ড করি তাহলে এই বর্ডার আসবে। এটাকে থ্রো কিভাবে করলাম আমি? একবার করে হোল্ড করলে আসবে, এখন এটাকে নিচে থ্রো করবো কিভাবে? বর্ডার তো এভাবে বানাতে পারবো, এখন থ্রো কিভাবে করে? থ্রো কেমনে করলাম আমি নিজে বুঝতেছি না। বর্ডার মানে আমি যদি হোল্ড করি তাহলে একটা বোল্ডার তৈরি হয় নাকি? এই যে হোল্ড করলাম তাহলে বোল্ডার তৈরি হলো। এখন এটাকে নিচে ফেলাবো কিভাবে? কিভাবে ফেলাইছিলাম একটুক্ষণ আগে? M1 ক্লিক ক্লিক করবো। হ্যাঁ, M1 ক্লিক করলে মানে এটা নিচে পড়ে থাকে। মানে এটাকে যদি ইউজ করতে হয় প্রথমে এটা হোল্ড করতে হবে, হোল্ড করার পর এটা একলাই নিচে আসে পড়বে। আচ্ছা, তাহলে এটার মধ্যে এখন কি নতুন মুভ হয়ে গেছে? এফ মুভ। চলো এটাকে ট্রাই করা যাক। এফ মুভটা তো টেলিপোর্টের জন্য, যা উ অনেক দূর পর্যন্ত যায়। এটা এনিমি কোনো প্লেয়ার যদি পালানোর চেষ্টা করে তাহলে এটা ভালোই একটা কামে আসবে ট্রাভেলের জন্য। এটা যদি কোনো প্লেয়ারের উপরে লাগে তাহলে কি হবে? 6456 ড্যামেজ এফ মুভে। ঠিক দেখলাম তো? 6456 ড্যামেজ। আপনাদের একটু পরে দেখা করি, এখানে যতগুলি মুভ আছে না এই সবগুলোকে প্রথমে আনলক করি, তারপরে যা করি। এটাতে একটু টাইম লাগবে, এখন এই জন্য আমি এই M1 করবো, এই করবো। এটা কি হচ্ছে স্ক্রিনটা? এটা কি? এটা ড্যামেজ তো হচ্ছে না। দাঁড়া, এটা আগে দেখালে ভিডিওটা কাট মারার আগে। এটা ড্যামেজ দেওয়া যায় না, এটা কি? ড্যামেজ হয় না তাহলে কি এটা? কিছুই হচ্ছে না, কি এটা? কাঁচা লেবু? না, কিছু হয় না। তো নর্মাল এমন দিতেছি কিন্তু ওইটা তো ড্যামেজ হয় না কেন? আমাদের এই কি কয় 500 মাস হয়ে গেছে ফাইনালি। 2 মিনিটের মধ্যে 500 মাস শেষ হয়ে গেছে। এখন আপনারা বলতেছেন হবো 500 মাস কেন করছি? 500 মাস হচ্ছে এটা আওয়েকিং করার জন্য দরকার, এই জন্য 500 মাস সেটা করে ফেলছি। এখন আর আপনারা যদি মুভ দেখায় লেগে যাচ্ছি দাঁড়াই, এই মেনশনে যাই টু মুভটা দেখাই। এই এনপিসিটার কাছে দেখেন এই M1 এ ড্যামেজ দিবে 2001 2122 হয়ে গেছে, ড্যামেজ একটু বেড়ে গেছে। আরে কাজ করে না কেন? এমন লাগানো কষ্ট অনেক, নাকি আমার লেগতে আছে? সেম ড্যামেজ এই 2622 ড্যামেজে দিবে। আচ্ছা, এখন যদি আমি কি কয় এক্স ইউজ করি তাহলে দিবে 4029 ড্যামেজ। আর যদি আমি সি ইউজ করি তাহলে 4304 ড্যামেজ। আর যদি এফ ইউজ করি এই সংখ্যা দেখছিলাম কত একটা 6000 মতো না, এখন 4979 কি 83 মতো গেলাম। এত কম তো ড্যামেজ না। আচ্ছা, প্রথমে দেখি জি ইউজ করে, এক্স ইউজ করে দেখি প্রথমে এক্স এর ড্যামেজ কত দিবে। এমন এত ডিফারেন্স তো নাই, এক্সটাই দেখা লাগবে।
সর্বপ্রথম দেখি এক্সট্রা ড্যামেজ দিবে। এই এক্স মুভটা চেঞ্জ হয়ে গেছে। 7234 দেখলাম না আমি। আরে, 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 আবার দেখতে হবে। 7000 কত দেখলাম? না, এখন তো 6742, মানে ধরো একটা মিডিয়াম লেভেলের ড্যামেজ, মানে সবসময় চেঞ্জ থাকে। ঠিক আছে, সি স্কিল কি মিস করলাম আমি? কম ড্যামেজ দিল কেন? শুধুমাত্র রিটার্ন ড্যামেজ পেলাম। আবার ট্রাই করি তোর এই সি স্কিল। এটা তো ড্যামেজ দেয় অলমোস্ট 6000-এর মতো ড্যামেজ। ভালো। এটা এনিমি স্টান করার জন্য ভালোই কামে হয়। আর এফ মুভ তো টেলিপোর্ট করার জন্যই বেস্ট। যে রেঞ্জ এটার, আর আমার যে দৌড়াচ্ছি দৌড়ানোটা যে মজা, এটা তো দৌড়ানো মজা আছে। দৌড়ানো যায়, হাঁটা যায়, আর লাফ দেওয়াটা কি মানে উঠতাছে মনে হয় একবারে জোস লেভেল জিনিস। আর এনিমি যদি ভুল করে টাচ লেখা যায়, এই ড্যামেজ দেখেন খালি 6691। এফ মুভটা হলে এনিমি হলো দূরে থাকবো, তার দূর থেকে এই এফ মুভটা যদি এম করতে পারে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে 6691 ড্যামেজ। এটা 600 মাস্টার একবার করবো নি, দেখবো নি তো পরে কত ড্যামেজ দেয়। আজকে করবো না, আজকে 500 করে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখন টাইম হলো ভি মুভে তো আগের থেকে বেশি ভালো নাকি জানি না, কিন্তু এটাও জোস। কম্বো করার জন্য এই হলো ফ্রুটটা অনেক জোস লেভেলের একটা ফ্রুট। দাঁড়া, এইটাকে আগে মেরে ফেলি। এই ফ্রুটটা যেই জোস একবারে, প্রত্যেকটা মুভির ড্যামেজ দেখছেন? আরে জি মুভে পর্যন্ত ড্যামেজ দেয় 1200। খালি M1টা চলো ভালোই। M1 ছিল না আগে, এখন M1 দিয়েছে। এটার জি মুভ পরে এটার মধ্যে আরেকটা মুভ আছে, এই কি কয় ফিস্ট মোড। এটা হলো ড্যাগার মোড, আর এটা হচ্ছে ফিস্ট মোড। ফিস্ট মোডের মধ্যে মুভস গুলি আলাদা হয়ে যায়। দাঁড়া এখন শো করতেছি। ফিস্ট মুভের এই যে এক্সটা দেখেন, একবারে পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখছেন বোল্ডার হয়ে গেছে, বোল্ডার দিয়ে তারপরে বক্স হয়ে ফিক্কা মারে, যে 4500 কত একটা ড্যামেজ দিচ্ছে। তারপর সি মুভে উপর থেকে একটা বোল্ডার পরে 2000 ড্যামেজ দিল। এত কম তো ড্যামেজ দেয় না। তাহলে এফ মুভিটা দেখি। এফ মুভ সেমই। এফ মুভে কোনো ডিফারেন্স নাই। সি মুভটা আবার দেখবো। সি মুভটা কি হয়েছে? 2000 ড্যামেজ। আমি কি মিস করতেছি? এফ মুভে তো কত ড্যামেজ? এফ মুভে তো যাচ্ছে বেশি ড্যামেজ আছে। সি মুভে এত কম ড্যামেজ কেন? মনে হয় আর ওয়েকিং করতে হবে, তারপর যে এটা সিটা ভালো হবে। চলো এই প্রথম এটা এই যে দেখি। এই যে হ্যান্ড আপনার ফিশ মোডে আপনার এরকম বোল্ডার আসতে পারবেন, আর এটাকে যে কোনো জায়গায় চান ওখানে মারতে পারেন। প্রথমে বুঝতে পারছি এটা কেমনে করতে। প্রথমে স্পন করতে হবে। স্পন করার জন্য খালি M1টাকে হোল্ড করবেন। হোল্ড কইরা এটার মধ্যে ক্লিক কইরা ইউজ করতে হবে। এই যে যেখানে যান সেখানে মারতে পারেন। যে কোনো সাইজে বানাতে পারেন, খালি হোল্ড করতে হবে। তারপর এটাকে ক্লিক করে যে কোনো জায়গায় ফাটতে হবে। তাহলে ক্লিক করে একটু হার্ড, মোবাইলের মধ্যে অনেক হার্ড আসলে মোবাইলে খেলার সময়। এটা মনে হয় পিসিদের জন্য এটা বেস্ট। মোবাইলে ওই যে কোথায় মারলাম আমি, মোবাইলে অনেক হার্ড। এই যে এটাকে প্রথম বানালাম, এখন এটা নিচে ফেলাতে হবে। এটাকে এম করে এই যে মোবাইলে হার্ড, খালি উপরে উঠা তারপরে মারতে হবে, না তাহলে এটা সহজ না। মানে পিসি প্লেয়ারদের জন্য এটা অনেক সহজ। আচ্ছা, এখন এটার দ্বিতীয় মুভটা হলো হলো আছে যেটা হলো ড্যাগার মোড। ওইটাও একটু দেখাই। এই যে এটা ড্যাগার মোড। এটাতে আপনি M1 পাবেন, ফিস্ট মোডে আপনি M1 পাবেন না। আর এটার পর আপনি পাবেন এই যে কাট মোড, যেটার মধ্যে আপনি জানি না কেন এই যে ড্যামেজ দিতেছে না। এর মনে হয় আরো কেন পরেই হবে। দেখেন ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ড্যামেজ হয় না। এই যে ড্যামেজ হচ্ছেই না, যত চেষ্টা করি। দেখছেন ড্যামেজই হয় না। চেষ্টা তো করতেছে, কিন্তু ড্যামেজ হয় না। মনে হয় এই সব কিছু অনেকক্ষণ পরেই হবে। আমি তো পুদ্দারি করতে থাকি, কিন্তু ড্যামেজ শেষবার চেষ্টা করি না হলে। ওয়েট, আমি এটাকে কেড়ে ফেললাম। ও, এটা তো ওই কি কয় প্রত্যেকটা ব্লকসও কাটতে পারে। মানে যত আইটেম সব কিছু কেটে ফেলতে হবে। কতগুলি পিসে কেকের মতো কাটতে পারি।
এটাই তো ভালো। এই ঘরটা কাটা যাবে? এইটা না কাটা যায় না। এটা তো কাটা গেল, এটা কাটা যাবে? না, এটাও কাটা গেল না। এটা কাটা যাবে? হ্যাঁ, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। মানে কিছু কিছু জিনিস যেটা আছে যেটা কাটা যাবে না, অনেক কিছু কাটা যাবে। একবারে আইসা পড়ছি আওয়ে করার জন্য। এখানে যদি আপনার মিস্টার সায়েন্সেস এখন ওকে দিয়ে চেক করেন, তাহলে দেখবেন কি এখানে কন্ট্রোলের ইয়ে আসা পড়ছে। কন্ট্রোলের মধ্যে যদি ভিউ করেন, এই যে নতুন একটা কন্ট্রোলের কোয়েস্ট আছে। প্রথম কোয়েস্টের মধ্যে আপনাদের কি করতে হবে আপনি বলতাছি। আপনাদের যেতে হবে হাবে। হাব মানে ওই ডানজানের এরিয়াতে। এই যে পাশে দেখতেছেন একটা এনপিসি, এটার কাছে যেতে হবে। এখানে হাব করে ইয়েস করে দিবেন। তারপরে আপনারা আসে পড়বেন একটা নতুন ডাইমেনশনে। তার এটা আমার লোড হচ্ছে, টাইম লাগবে। আশা করছি এই লোডিং ডাটা। এখানে আপনার যে স্ক্রিনটা এরকম হয়ে যায়, মানে মোবাইল প্লেয়ারে হয়, পিসি প্লেয়ারে জানি না আমি। মোবাইল প্লেয়ারে আপনার যদি দেখেন এরকম হয়ে যাবে, এই নিচে সব আইকন গিরির অবস্থা এরকম হয়ে যায়। এই জায়গাটা দেখবেন কি এটা বিশাল বড় একটা এরেনার মতো দেখেন, মানে একটা ল্যাবের মতো। বিশাল বড় একটা ল্যাব, একটা কাহিনীর মতো কি এই জায়গায় কন্ট্রোল যুবক আমাদের থেকে লুকিয়ে রাখছিল, কাজ করতেছিল। আর আমরা অপেক্ষা করতেছি কবে যে কন্ট্রোল যুবক আসবে। তারা কন্ট্রোল বিভাগ জানি না, কিন্তু ল্যাব বানাতে টাইম লাগাইছে বেশি মনে হচ্ছে। দেখছেন কত বিশাল, বিশাল বড় একটা ল্যাব বানায় রাখছে। ল্যাবের তেজ হলো এই দেখেন, জিওএলএস আছে, জিওএলএস আর এই কি কয়, এই হলো জিওএলএস এখানে। আর এটার নাম কি ছিল যে ব্লক ফ্রুট ডিলার, ডিলার আছে এখানে, মানে ফ্রুট লোড করতে পারবে এখানে। তারপরে এখানে দেখেন হলো কন্ট্রোল বিভাগ, কন্ট্রোলের এই লিকুইড নাকি একটা। তারপরে এখানে আরো কত কিছু আছে দেখেন, এই উল্টাপাল্টা ডেকোরেশনের জন্য ফ্যান ট্যান রাখছে। আর এখানে যে চারটা প্যাড দেখছেন, এই চারটা না তিনটা প্যাড আছে, এই তিনটা প্যাডের মধ্যে আপনারা যদি দাঁড়ান তাহলে ডানজান যেতে পারেন। তারপরে এই যে দোকানে দুইটা এনপিসি আসছে। প্রথম এনপিসি এই যে এটা, এখানের মধ্যে যদি ক্লিক করেন, এটার কাজ আসলে আমি নিজেও জানি না কি একটা যে করতে হবে এখানে। এটা দেখি পরে 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 দেখবো না এটা কি আসলে, এটা আমি জানি না। আর এটার মধ্যে দ্বিতীয় অপশন হচ্ছে স্ক্র্যাপ। আপনার যে ডানজান করবার থেকে এই রিংগুলো পাবেন, রিংগুলোকে আপনার চান স্ক্র্যাপ বানাতে পারেন। এখন তো আমি বানাবো না, আপনারা যদি চান তো বানাতে পারবেন। তারপরে এই যে নতুন আসছে আরেকটা, এই ধর টিকেট নাকি একটা নাম, ওটার সাথে আপনি কি কয় নিজের রিংগুলোকে মিলিয়ে একটা পাওয়ারফুল রিং বানাতে পারবেন, মানে কম্বাইন করে ওটার লেভেল আপ করতে পারেন। এটার জন্য আপনার একই রকম রিং তিনটা লাগবে। তারপরে আছে বাই। আপনারা যদি বাই করেন তাহলে এই যে এখান থেকে আপনারা রিংকের জন্য এই স্পিন মারতে পারবেন। এই যেমন আমি একটা রিং পেলাম, হলো রিং অফ মাইট। এসব আনকমন, এখানে রেয়ারও আছে, লেজেন্ডারিও আছে, কিন্তু অনেক রেয়ার। এই যে দেখেন এই যেখানে কারেন্সি হচ্ছে এটা সিমুলেশন ডাটা, এটা হলো এখানে কারেন্সি। এটা আপনাদের কালেক্ট করার জন্য এই রেড করতে হবে, মানে ডানজন করতে হবে। আজকে হলো প্রথমে একটা ডানজন করে আপনাদের দেখাই। আপনারা যদি এখানে যান তাহলে এখানে যে হলো স্ট্যান্ড করে, তাহলে দেখবেন এখানে তিনটা মোড, ইনসেন কি কয় হলো নর্মাল, হার্ড আর চ্যালেঞ্জ মোড। নর্মাল মোডটা হলো একটা ইজি মোডে বলতো। এটা হলো নর্মাল একটা মোড, যেটাতে হলো সব কিছু সহজ থাকবে, বেশ একটা 15 লেভেলের মধ্যে থাকবে, স্টেজ থাকবে 15টা। ওটা হলো নর্মাল। তারপরে যেটা আছে ওটা হচ্ছে হার্ড। ওটার মধ্যে থাকবে 20টা স্টেজ, কিন্তু এনপিসির হেলথ ড্যামেজ সব কিছু অনেক বেশি থাকবে। তারপরে হচ্ছে চ্যালেঞ্জ মোড। চ্যালেঞ্জ মোডের মধ্যে হবে হার্ড মোডের মতোই, কিন্তু এটার মধ্যে আপনার টাইমার দেওয়া হবে। 5টা স্টেজ কমপ্লিট করতে হবে। 5টা স্টেজ যদি আপনি কমপ্লিট করেন, তাহলে এই টাইমারটা হলো রিসেট হবে, নতুন একটা টাইমার দেবে। আপনারা যদি টাইমের মধ্যে না করতে পারেন, আপনাদের হলো রিওয়ার্ড দেওয়া হবে, কিন্তু একটা রিওয়ার্ড। ম্যাক্স আমি এখন পর্যন্ত করে দেখি নেই, মানে কমপ্লিট আমিও নিজে এখন পর্যন্ত করতে পারিনি। ওইটার জন্য আমি তো বলতে পারবো না কি যদি পুরা ফিনিশ করতে পারে তাহলে কি হবে। আচ্ছা, আর এখানে দেখেন সেটিং এ নতুন একটা আসছে। এখানে দেখতে পারেন কি নতুন একটা ইউআই সিস্টেম সবকিছু আসছে। তারপরে
এই দেখতে আছেন কি আমি হলো ইউজ করি ক্লাসিকটা, কারণ আমি ওই আগে ইতেই খেলা পারি। এখন এই দেখেন এটা হলো মডার্ন। আপনাদের বাটনগুলি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এইখানে। এই M1 এর সিস্টেম গুলো এরকম করে দিছে, মানে একটা বাটন দিয়ে দিছে। তারপর আপনাদের প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে দিছে এই সেটিং দিয়ে। আপনি নিজের মতো চেঞ্জ করতে পারেন। যারা আমার মতো ক্লাসিক খেলতে চান তারা ক্লাসিক খেলবেন, যারা এটা খেলতে চান তারা এটা খেলবেন। কিন্তু আমার তো ক্লাসিক ভালো লাগে। এই দেখেন মুভি ইউজ করতেছি। এই এখানে সবকিছু মুভি ইউজ করা আসলে ইজি বেশি, কিন্তু কনফিউশনও লাগে আমার জন্য। আপনাদের নিজের বিষয়, আমি কিছু বলতে চাচ্ছি না এখানে। তারপর যদি জি মারি, এটা দেখেন এমন গুলি হলো সব করা যাবে। এক্স মুভ কত সিডিকে, এই সব কিছু খালি ট্যাপ করে একবার মারা যায়, নিজের মতো আপনারা মারতে পারবেন। এই কোনো তো হলো ইউআইটা আপনার কেমন লাগছে আপনারা একটু জানিয়ে দিয়েন। তারপরে একটা জিনিস দেখেন কি, আমি যদি এই স্কাল গ্রিটার জি হোল্ড করি, মানে জিটা টিপ দিয়ে অটোমেটিকলি আমার শিফট লক অন হয়ে যাবে। এখন এটা ভালো কি না জানি না, আগেকার দিনে যদি আপনি করতেন তাহলে শিফট লক অন হতো না। আর এখানে যদি মিউজিকটা আপনি অফ অফ করতে পারবেন। তারপরে এই কি কয় অ্যাবিলিটি কন্ট্রোল, ওইটাকে মডার্ন ক্লাসিক তো করতেই পারবেন। আর এই সেটিং গুলোকে চেঞ্জ করতে পারেন। এখন এই যে হলো ডাবল কন্ট্রোল আছে, এটাতে যদি আপনি হলো করেন, মানে ড্র্যাগে করেন তাহলে টিপ দিলে হয়ে যাবে। আর ডাবল করলে আপনি প্রথমে ক্লিক করতে হবে, তারপরে অন্য একটা জায়গায় ক্লিক করতে হবে, তাহলে যে মুভটা কাজ করবে। আর ড্র্যাগে থাকলে টিপ দিলেই হয়ে যাবে। আর ডাবল করলে হলো ডাবল ট্যাপ করলে, দুইবার ট্যাপ করে তারপরে কাজ করবে। মানে হলো আমার মতো যারা আছে ভুল করে টিপ টিপ মেরে দেয়, তাদের জন্য এটা ঠিক আছে। তারপরে আছে হলো এই কি কয় LA VFX, এটা সবসময় চেষ্টা করবেন অন রাখার। অন থাকলে এটা মানে আপনার যদি ফোনে ল্যাগ করে, তাহলে এটা আপনাদের ল্যাগটাকে সরিয়ে দিবে। মানে হলো এটা মোবাইল ডিভাইসের জন্য অনেক ভালো, এটাকে সবসময় চেষ্টা করবেন অনই রাখার। এটা মানে অনেকগুলি যে গ্রাফিক্স আছে ওগুলোকে রিমুভ করে দেয়, মানে হাই কোয়ালিটি গ্রাফিক্স গুলোকে রিমুভ করে দেয়। তারপর ক্যামেরা শেক, এটাকে আপনারা চেষ্টা করবেন অফই রাখেন। এটা যদি অফ থাকে তাহলে কি কয় ক্যামেরা শেক হবে না। আর এই দেখেন যদি অন থাকে এরকম হবে, স্কালকিটা মারছে আমার পুরো স্ক্রিন কেঁপে যাচ্ছে, দেখছেন পুরো স্ক্রিন কেঁপে যাচ্ছে। এটাকে যদি আপনি অফ করি তাহলে দেখেন, যদি আমি স্কালকিটার জি মারি, আমার স্ক্রিন কোনো ডিফারেন্সই নেই, কোনো স্ক্রিন কিছু হয়েছেও নাকি তাও বোঝা যাচ্ছে না। যেমন জি ইউজ করে যে আমার পুরো স্ক্রিন কেঁপে যায়, কোনো স্ক্রিন কিছু হচ্ছেই না, দেখছেন। এটাই হচ্ছে হলো স্ক্রিন শেক। যেমন আবার যদি আমি জি ইউজ করি, দেখেন আমার স্ক্রিনটা কেমন কাঁপে, পুরা কাঁপা যায়, দেখছেন। আপনার এই কাঁপার একটু ডিস্টার্ব করতে পারে, যদি আপনার ভালো লাগে এটাকে অফ করে দেন, না হলে অন রাখতে পারেন, আপনার ব্যাপার। ড্যামেজ কাউন্টার তো জানেনই, ওই যে আপনার ড্যামেজ শো হবে, এই কি কত ড্যামেজ আছেন সবকিছু এই ড্যামেজ কাউন্টারে। তারপর ফার্স্ট মোড আর এই আগের মতোই, খালি নিচে একটু সিস্টেমের মাধ্যমে নতুন ইউআই করেছে। তাহলে এটাই হচ্ছে আমার নতুন সেটিং। তাহলে আপনার এই সেটিংটা কেমন লাগছে আপনি বললেন, আমি একটা ডানজন করতে চাই। এই ডানজনটা করার জন্য সর্বপ্রথমে আপনাদের ভিতরে যেতে হবে, নিজের মতো ডিফিকাল্ট সেট করে দেন। আমি তো এখন নর্মালি করবো, কারণ নর্মালটাই ইজি। নর্মালটা করার আগে তারা একটু গানটা চেঞ্জ করি। আপনাদের রিকমেন্ড করি আপনারা ড্রাগন স্টর্ম নেন, কারণ ড্রাগন স্টর্ম অনেক বেস্ট এই ডানজনের জন্য। চানটা শুধুমাত্র ড্রাগন স্টর্ম দিয়ে করতে পারেন। আপনার স্ট্যাটসে কোনো চিন্তা হবে না, কারণ প্রথমে ম্যাক্স থাকে, কেন ওটা বাড়াতে পারবেন। কেউ আসে না কেন, আসে না কে চোখ, ভাইয়া যান আসেন, একটা ডানজন করা যাক। করবে নাকি? ওকে আসো, আসে আস্তে আস্তে আস্তে। হ্যাঁ এটাকে স্টার্ট করি, স্টার্টিং ড্যামেজ ট্রান্সফার স্টার্ট হচ্ছে। এইভাবে আপনারা যন্ত্রে ঢুকতে পারেন। হয়ে গেছে, এখন শুধুমাত্র এইটাকে লোড হওয়ার জন্য টাইম দিতে হবে। তাহলে এই একটু লোড হয়ে নেক, মানে টাইম নিবে আপনাদের। যদি যারা লো এন্ড ডিভাইস থাকে না তো মিডিয়াম ডিভাইস থাকে, তাও এটা টাইম তো নিবেই, কারণ ডানজনে লেগ অনেক থাকে। ডানজন যদি খেলেন আপনারা দেখবেন, মোবাইল থাকুক না পিসি, লেগটা তো করবেই। তাহলে আমার লোড হয়ে গেছে। লোড লোডিং স্ক্রিনটা এরকম গ্লিচি হয়ে যায় কেন, এটা কেউ বুঝাতে পারবে? দেখেন লোডিং কত সময় লাগে আমার, টাইম নেয়
আমার মনে হয় না পিসিতে টাইম নেই, কিন্তু মোবাইলে টাইম নেই। এখানে আমি প্রথমত কন্ট্রোলের ইউনিয়ন স্টেয়ার্স, এটা হলো স্টেজ 1। তাহলে আমার গেমটা একটু লোড হয়ে নেক। আর আইটেমসগুলো আমি সেট করে নেই। আমার আইটেমসগুলো দেখছেন লোড হতে কত সময় লাগে, ব্যাপারটা বুঝেন। লোড হচ্ছেই যাচ্ছে না। হয়ে গেছে কি, হয়ে গেছে লোড হয়ে গেছে। কিন্তু ধানদের প্রথমটা আমার টিম বেটিং খতম হয়েছে। এখানে ওভারফ্লো, এটাতে আপনার কি কয় শার্ক বিফোরের দিয়ে দিবে, আপনার কি কয় শিল্ড প্রোটেকশন দিয়ে দিবে। এখানে আমি ইউজ করলাম হলো কন্ট্রোল জি। আপনারা যদি কন্ট্রোল ইউজ করেন তাহলে খালি ভি মুভ দিয়ে এনপিসির একটা অ্যাটাক করবেন। আরে কি রে, অ্যানিমেশন কই? আরে বক্স প্রোটালা অ্যানিমেশনটা কই? এই ভি মুভ দিয়ে আপনার প্রত্যেকটা এনপিসির ড্যামেজ করবেন, তারপরে মারতে পারেন। এমন করে আপনাকে কয় এখানে কি নর্মাল খেলছি না, এখানে 15টা স্টেজ থাকবে। এখানে সর্বপ্রথম 5টা স্টেজ। আমি আসলে 5টা স্টেজ একটু স্কিপ করে দিই, কারণ 5টা স্টেজ মনে হয় না আপনাদের ভালো লাগবে। 5টা স্টেজ তো আচ্ছা, আমরা পৌঁছে গেছি 5 নাম্বার স্টেজে। মানে প্রথমত এই চায়না ওয়াটার একটু স্টেজটা নেই, তো একটু সেটিংটা করি। এখানে গ্রাফিক্সে অনেক খারাপ অবস্থা হচ্ছে, কারণ কি করবো, ডানজের মধ্যে লেগ অনেক করে। গ্রাফিক্সটা আমরা চেষ্টা করি লো রেখেন, লো রাখলে তাহলে করতে পারেন। আর এখানে কিন্তু আমরা সেটিং চেঞ্জ করতে পারবো না, যত চেষ্টা সেটিং চেঞ্জ করতে পারবেন না, বাইরে থেকে চেঞ্জ করতে হবে। এই যে এটা হলো সর্বপ্রথম বস, এটা হলো সর্বপ্রথম যে বস থাকবে ওটা হলো টিরেক্স ইউজার থাকবে। টিরেক্স ইউজারের মতো করতে পারেন। এটা আমি একটু সেটিং একটু কমাতে যাচ্ছি, কিন্তু আমি কি করে সবকিছু অন করে দিচ্ছি, মানে বাইরে থেকে অন করে আসছি না, এখন এটাকে অফ করতে পারতেছি না। অন যদি করে আসেন তাহলে আপনার তো ভিতরে লাগিয়ে গেছে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বাইরে থেকে যে এটা অফ করে নিয়ে তারপরে ডাঞ্জারে ঢুকেন। আমার মতো বললে আমি কত দেন না, তাহলে আমার মোবাইলটা দেখেন কত ল্যাগতেছে। আমি মারতেই পারতেছি না। দেখেন ল্যাগটা কেমন, দেখেন ল্যাগ, ল্যাগ কারে কয়। চেষ্টা তো করতেছি এই মুভগুলো লাগানোর, কিন্তু ল্যাগটা মুভ হচ্ছেই না, কাজই করতেছে না একটাও। এই যে একটা কাজ করছে, মানে মুভ কাজই করে না। এই তো কাজটা করতেছি, মুভ হইতাছেই না, কত ল্যাগ দেখছেন। ফাইনালি যে এটা ফার্স্ট ফর্ম শেষ হয়েছে, এটা ফার্স্ট ফর্মের পর একটা সেকেন্ড ফর্ম থাকে, ওটাতে ট্রান্সফর্ম হয়ে যায়। ট্রান্সফর্ম হয়ে দেখেন একটা টিরেক্স নিজে ফুল ফুল ফর্মে পড়ছে। আসলে এটা টিরেক্স ফুল মারাটা অনেক সহজ, শুধুমাত্র আপনারা যদি গান স্প্যাম করেন, ওটা এমন করেন, তাহলে আমি তাতে মেরে দেবো। কিন্তু আমার যে ল্যাগ করতেছে, আমি কি করব। দেখেন আমার খালি গেমটা ল্যাগ, খালি ল্যাগটা দেখেন। আমি চেষ্টা করতেছি যাতে করে মারার, আমি চেষ্টা করবো বলে কন্ট্রোল দিয়ে মারা। আপনারা জানতো এই গান দিয়ে মারতে পারেন, কিন্তু আমি চেষ্টা করবো কন্ট্রোল দিয়ে মারা। এই মুভ ইউজ করে মারতে চেষ্টা করবো। আপনার সাথে এমন দিয়ে মারতে পারেন, দেখেন এমনের ড্যামেজ দেখেন খালি। এমনের ছোট মোটো ড্যামেজ দিলে 8,000 মাত্র ড্যামেজ দিয়ে দেয়। আমার লেগ অনেক কথা আছে, কি করব। চেষ্টা করতেছি আমি কি করি, যে ভি মুভটা মারার পারতাছি না। মারলাম জি ভি মুভটা, এই যে ক্যান্সেল হয়ে গেছে, যাও। অনেক কষ্ট, মানে এটা ইজি। আপনার যদি বুটা ইউজ করেন তাহলে ইজি হবে, কন্ট্রোলও ভালোই। শুধুমাত্র সেটিং এ যদি আমার মতো বলদামি না করেন তাহলে ভালো, তাহলে তো শেষই। আর এই যে আমি একটা লাভাতে শেষ, লাভাত শেষ হওয়ার পর এটা মনে করেন না, মানে মরে গেলে এটা মনে করেন নাকি আপনি ট্রায়াল হেরে গেছেন। আপনারা শুধুমাত্র দেখেন এদিক দিয়ে যাবেন সোজা, দেখেন সেটিংটা প্রথম চেঞ্জ করতে পারবো এখনো। সেটিংটা চেঞ্জ, সেটিং চেঞ্জ করা যায় না। এই যে এখানে যাবেন তাহলে কি কয় এখানে আসতে পারেন। আর এটা শুধুমাত্র ফার্স্ট বস, এখানে আরো 2টা বস আছে। যদি আপনি হার্ড মোডে খেলেন তাহলে আরো একটা বস আসবে, যেটা হলো কন্ট্রোল ইউজ করবো। হার্ড মোড খেলে তাহলে এটা আসবে, হয়তো আমি খেলতেছি ইজি মোডে, এই জন্য কষ্ট হবে না। প্রথমে এটা একটু মেরা লই, তারপরে দেখি। অলমোস্ট মরে গেছে, আর এটা নিয়ে মরে আছে। হামকি দিব ওই কি কয় ফ্রুট টেস্টটা নেই। তারপর এখানে আর দেখছেন 5 রাউন্ড শেষ হয়েছে, এখন আরো 5 রাউন্ড আছে। এমনি করে আরো একবার আসবে ওই সংখ্যা কি কয় হলো প্রথম 5 রাউন্ড যে এখন হবে না, এই 10 নাম্বার লেভেলের মধ্যে থাকবে কিস্তুনের বস। মানে এই প্রথম ম্যাচটা ছিল হলো কিডেক্সের, এর পরে হইবে এই কি কয় কিস্তুনের, তারপরে হইব এই কি কয় গ্যাসের। গ্যাস ফ্রুটটা হলো নাম মনে হলো মনে হয়
গ্যাস নাইট নেই কিছু একটা ওরকম আপনারা বিরত থাকতে পারবেন একটু পরেই। তাহলে প্রথমে এইগুলো শেষ করে আপনারা হলো সরাসরি কেস্তনের মধ্যে দেখা করে। আর শুধুমাত্র একটা আছে, ওটাকেও মেরা হয়ে গেছে। এখন ওই যে সরাসরি উপস্থিত হলো কেস্তনের কি কয় বস। তাহলে প্রথমে গেটে যাই আপনার দেখাইতেছি। এটাও সেম, এই দেখেন সবটির মধ্যে বস এরকমই থাকবে, প্রথমে আনট্রান্সফর্ম থাকবে তারপর যা ট্রান্সফর্ম হবে। মানে ট্রু পাওয়ার হলো একটু পরে শুরু হবে, প্রথমে তো একটু আনট্রান্সফর্ম দিয়ে হলো অবস্থা খারাপ করবে। ভীম হবে কি কয় এনিমেশনটা দেখাচ্ছে না, গেলে বুঝতেছি না এই ল্যাগের জন্য হইতে পারে, নয়তো ব্লক স্পটের সমস্যা হয়েছে। আপনার কাছে বেশি সময় হয় না এই কারণে মনে হয় লাগতেছে। বিমুখ দিয়ে মারার চেষ্টা করতেছি কিন্তু বিমুখ মিস হচ্ছে অনেক। এটা প্রথম প্রথম ফর্ম হলো এই প্রথম ফর্মটা মারা অনেক কষ্ট, কারণ এটা অনেক বেশি দৌড়ায়। চেষ্টা করতেছি আমি মারার, ড্যামেজ তো দিতেছি। এই লাল যে আউটলাইন করছেন না, এটার মধ্যে শুধুমাত্র হিট করবে, কোথায় হিট করবে না করবে সবকিছু দেখা দিতেছে। মানে আপনারা জানতে পারবেন এটা এখানে ফিট হলো হিট করবে, ওখানে হিট করবে, আপনারা এটার মাধ্যমে সরে দিতে পারেন নিজের ইচ্ছা মতো। এটা আপনাদের ইচ্ছা, ড্যামেজ খাইবেন নাকি পালাইবেন এটা আপনার দেখার বিষয়। আমি তো খাইতেছি, আপনার নিজে দেখেন। আমার গেম ল্যাগটা দেখছেন কত? আপনার সাথে আমি আগে জানা দিই, আপনারা চেষ্টা করেন কি ওটা কি কয় অন রাখবেন। প্রথম যে এফএক্স এফএক্স আছে ওটা অন করবেন, তারপর গেমিং শেক আর আর যে জেডি আছে যে বললাম না শুরুর দিকে, ওটি হলো অফ করে দিন। তাহলে আপনাদের গেমটা স্মুথ চলবে, আমার মতো এই আটকা আটকা চলবে না। বসটা অলমোস্ট মরে গেছে গা, এই যে হয়ে গেছে হয়ে গেছে। বসটা পড়ছে আনট্রান্সফর্ম, আর এই যে আনট্রান্সফর্মের উপরে দেখেন লেখা উঠছে ডিস্ট্রয় দ্য কিটসুনের। আর শেষ কথা দিতেছে না, এটা আমার জাল্ট আছে। আরে যাইতে দিতেছে না আমারে। আরে সরে না কে? আরে ভাই সর, সরতেছ না, কি করব? আরে শুইটা যাও ভাই। আরে সরো, সরে না কে? বি4 করে লাই, একটা জাম্প বুস্ট করে আমার টিমমেটে গেছে। আমার টিমমেটে সব ভাঙাইছে। এই যে উপরে লেখা উঠছে না, এইটা মানে হলো এই প্রথম ইটা ভেঙে গেছে। এটা আবার আসবে, দুইবার আসে এই কি কয় কিছু শাইন গেলে দুইবার আসে। প্রথমে এটা ভর্তা বানায় তারপরে দেখা করি। কিটসনের শ্রাইন আবার এসে পড়ছে। এখন এটাকে আবার মারতে হবে, এখন কি করার আছে। প্রত্যেকবার এই কিটসনের শ্রাইন হলো আসবে, আপনারা যদি দেরি করেন তাহলে কিটসনের শ্রাইন আসতেই থাকবে। এই কিছু শ্রাইন যদি সংখ্যা আসে তখন আপনারা যদি যত চেষ্টা করেন কি কয় তাহলে মারতে পারবেন না, তার ড্যামেজ এত চেষ্টা করেন দিতে পারবেন না। মানে প্রথম কাম হলো এটা কি কয় তাতে করে ভাঙ্গা, ভাঙার পরে আপনি ড্যামেজ দিতে পারবেন। যে কোনো একটা হলো কি কয় স্কিল মুভ ইউজ করলে তাহলে এটা ভাঙবে, আপনি যদি এমন ইউজ করেন তাহলে এটা ভাঙবে না। আপনার যে কোনো একটা স্কিল মুভ ইউজ করতে, এই যে অল সাইন হলো ডিস্ট্রয় হয়ে গেছে। এখন যা হলে কি কয় কিছু মারতে পারবো। অলমোস্ট মরেই গেছে এটাকে। কি রে গ্লিচ হয়ে গেছে কে? আরে বক্স পোর্টের ডেঞ্জার ডাব বেট চাইছে, অনেক গ্লিচ হয়ে যাচ্ছে তাদের চক্করে। এখন এটা কই? আমি তো র্যান্ডমলি মারতেছে, কই এটা? ধরছি মনে হয়, ধরছি ধরছি ধরছি। তোর মুভ দেখতে পাচ্ছি কিন্তু সে কই? গেমের গ্লিচ তো অনেক বেশি হইতাছে। পরবর্তীতে ফিক্স করে এবং এখানে তো নতুন নতুন ডানজন আসছে, গ্লিচ তো হবেই। আচ্ছা, এখন এই দেখেন এখন আরো 5 রাউন্ড আছে। এখন এটার যে 5 রাউন্ড আছে না, এখানে আসবে হলো গ্যাস। গ্যাস নাইট নামের নতুন বস। যে কিছু ছিল ওটা তো শেষ হয়ে গেছে গা, এখন গ্যাসের পালা। আমি এখন আবার কি কয় 5 রাউন্ডটা স্কিপ করি, আপনাদের তো মনে হয় না ভালো লাগবে এই কি কয় নর্মাল এনপিসি, মানে এই সেম এনপিসি হলো প্রত্যেকবার হয় 5 রাউন্ড, 4 রাউন্ড থাকে, তারপরে তো একটা বস হয়। সরাসরি এখন আপনার ওই 5 রাউন্ড পরে দেখা করি। 14 রাউন্ডও শেষ, এখন আসা পড়ছে 15 রাউন্ড। এখন এই 15 রাউন্ডকে শেষ করতে হবে। ফ্লোর 50, আর এই যে এখানে এসে পড়ছে কি কয় গ্যাস নাইট। এটা হলো ফাইনাল বস, মানে নর্মাল মোডের মধ্যে এটা ফাইনাল বস। আপনার যদি হার্ড মোড খেলেন ওটাতে খেলেন, এটা পর আরো একটা বস আসবে যেটা হলো কন্ট্রোল ইউজ করবে। আপনার ওটা হার্ড মোড খেলে তাহলে আসবে। কিন্তু আমি যদি আপনারা যদি কন্ট্রোলের কি কয় আওয়েকিং করতে চান, আমি রিকমেন্ড করবো আপনারা হার্ড মোড না খেললে, রিয়াল মোড না খেলে এই নর্মাল মোডটাই খেলেন। কারণ এটা ফাস্টও, ইজিও, আর এটা কাউন্টও হয়, ওটাও কাউন্ট হয়, সেম ভাবেই কাউন্ট হয়, কোনো পয়েন্ট ডিফারেন্স না।
আপনাদের ইচ্ছা। আপনার যদি মনে হয় কি না হার্ড মোড দিয়ে একটু মজা নিয়ে খেলতে চান তাহলে হার্ড মোড দেন। খালি টাইম লাগবে বেশি এটাই আপনাদের ব্যাপার। এখন আমি তো আর কিছু বলতে পারবো না, আপনাদের ব্যাপার। এখন তো দেখি আমরা আমার দল মিলে তো মারতাছি এই গেম দেখছেন কত গ্লিচ হয়ে যাচ্ছে। আমি ভীম মারছি কিন্তু ড্যামেজ দেখাইতেছে, ড্যামেজ দিতেছি কিন্তু শো হইতাছে না। মানে অ্যানিমেশনটা হলো কইতাছে না। এটাই তো গেম কত গ্লিচ দেখছেন। গেমের গ্লিচের অভাব নাই। এটাকে তারা একটু মাইরা তারপরে আবার আবার দেখা করি আগের মতোই প্রত্যেকবারে মাইরা তারপরে দেখা করতেছে। ও দাঁড়ান, এটা তো দেখালো এই যে কি কয় ডিস্ট্রয় গ্যাস নাইট যে দেওয়া আছে। এখন এখানে আশেপাশে যে দেওয়াল দেখতেছেন না, দেওয়াল থেকে কি কয় গ্যাস বাড়াইতেছে। ওই গ্যাসের চক্করে এই কি কয় যে বসটা আছে বসের হেল বাড়তেছে। আমি ঠিক মতো দেখামো, আমার গেমটাও ল্যাগ করতেছে। আপনারা জানেন তো মারতে পারেন, আপনারা নিজে স্কোয়াড মানে এরকম করতে পারেন কি দুইজন না তাহলে একজন থাকবে, সে কি কয় উপরে স্মোক গুলি ভাঙবে আর বাকি হলো যারা আছে তারা এই বসটাকে মারবে। মানে এটা এরকম নাকি তার ইমিউন বাড়াতে, খালি তার হেলথ বাড়তে থাকবে, থামবে না, একটা না বাড়বে। এ দেখেন আমাদের কেউ কিন্তু এই কয় সিলিন্ডার নাকি যাই বলে এটাকে গ্যাস গুলো আছে যে কেউ মারতেছে না, তার জন্য দেখেন হিল কিন্তু ফুলে গেছে গা। হিল আমরা কত লো করছিলাম দেখেন ফুলে গেছে গা। দেখেন হিলটা আরো বাড়বে, এখন হলো পুরো ম্যাক্স হয়ে যাবে যদি আপনারা একটুখানি বয়ে থাকেন তাহলে। তাহলে আমি বিফোর ডেট অন করে নিই। বিফোর অন হয়ে গেছে। এটাকে আমার টিমমেট আসলে কি ভাঙতেছে নাকি না, যদি সবটি হয় বাঙ্গালিস বাঙ্গালিস আমার টিমমেটে, আমরা আমরা এই বসরে ভাঙ্গি। টিমমেট যদি থাকে তাহলে এই খেলা সহজ হবে। যদি আপনারা সোলো করতে যান পারবেন কিন্তু টাইমও অনেক লাগবে। মানে শুধুমাত্র টাইমের ব্যাপার, কোনো স্কিলের ব্যাপার কম, মানে টাইমের ব্যাপার বেশি। এখন এটার মাধ্যমে আমি তারা এটা বস ফর্মে আইনা তারপর দেখা যাচ্ছি। এখানে আপনাদের কি বস ফর্মটা অ্যাপ হচ্ছে, এই যে বস ফর্মটা অ্যাপ হচ্ছে, বস হইলে এটা উপরে হঠাৎ করে যাবো গা। আপনারা চান তো বুড়া ইউজ করে ওটাতে এমন করতে পারেন। তারপরে কি সবচেয়ে বেস্ট হলো এই কি ড্রাগন স্টর্ম, এটা দেখালে এমন খালি স্প্যাম করবেন। ড্রাগন স্টর্মে এমন স্প্যাম করবেন, নিজের মুভ ইউজ করবেন, গ্রাবে হলো কন্ট্রোল মন্ট্রোল যা আছে সব মুভ এনে আরামসে মারতে পারেন। ভুলেও যদি নিচে থাকেন না, নিচে থাকলে কিন্তু আপনার ওয়ান শট হয়ে যাবে। অলমোস্ট এই বসটা মরে গেছে আর রিটার্ন এইচপি। আর এই লাস্ট মুভটা ভি ইউজ করা যাবে। না হইলো না, হলো না। এই যে আমি তারপর অ্যানিমেশনে এখন এখান থেকে আপনার দিবে একটা রিং, যেটার মধ্যে আপনার লাখের উপরে আপনারা যদি পাইতে পারেন রেয়ারও পাইতে পারেন আর কমন পাবেন, এটা আপনার ভাগ্যের উপরে। এই নর্মাল মোড খেলতে দেখে সবচেয়ে কম চান্স থাকে ভালো জিনিস দেওয়ার। যেমন এই ডানজন করবেন তত বেশি হাই চান্স হবে হলো পাওয়ার এই ভালো রিং। এটা হচ্ছে এমনি এই ডানজন গুলো। আচ্ছা এখন এরপরে যে খালি আপনার উপরে যে স্কিপটা করতে চাইলে স্কিপ করে না, তাহলে এটা যে দল আছে তার গল্প করতে চাইলে গল্প করবেন। আমি তো স্কিপ করে দিতেছি। এখন চেক করা যাক একবার, কি কয় ডানজন করার পর তো হয়ে যাওয়ার কথা। এখন চেক করে অ্যাডমিন প্যানেলে যাইয়া যদি চেক করি অ্যাডমিন প্যানেল, এখানে যে ভিউ কমপ্লিট সাকসেসফুল প্রথমটা হয়ে গেছে। এখানে হয়ে গেছে আমাদের প্রথম এই কি কয় প্রথম রিসার্চ কমপ্লিট। এখন করতে হবে দ্বিতীয় রিসার্চ। আমি তাহলে একটু নিজের আউটফিটটা চেঞ্জ করে আসি। চলো আউটফিটটা চেঞ্জ হয়ে গেছে। এখন দ্বিতীয় হলো আউটফিট, এমবি আউটফিট চেঞ্জ করছি কারণ একটু মিনি রোবটর কেমন জানি লাগতেছিল। এখন চলো যাওয়া যাক এখানে দ্বিতীয় কোয়েস্ট দেখি। এই কোয়েস্টের মধ্যে আপনাদের কি করতে হবে বোঝাচ্ছি। আপনাদের এই কোয়েস্টের মধ্যে 4টা ডানজন করতে হবে। এখন আমি এত বোরিং পার্ট দেখাতে চাচ্ছি না, আমি সবগুলো করে তারপরে দেখাচ্ছি। আই গেস হয়ে যাওয়ার কথা এতক্ষণে। চেক করা যাক। 4টা ডানজন করে আসছি। এই বোরিং পার্টটা আমি স্কিপ করে দিয়েছি কারণ কেরাই বা এত বোরিং পার্টটা দেখবে। 4টে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে।
100% কমপ্লিট, রিসার্চ কমপ্লিট। এখন কমপ্লিট রিসার্চ করে দেই, কমপ্লিট রিসার্চ। এখন সবকিছু আছে, এখন শুধুমাত্র আমার লাগবে 20টা এই ম্যাটেরিয়াল স্ক্র্যাপ। আমি ওইটা এখন যাই নিয়ে আসি, কি কয় C1-এ যাবো এখন। C1 থেকে এই নিয়ে আসতে যাবো, তাহলেই হবে আর কি কয়। আই গেস হয়ে গেছে, 21টা হয়ে গেছে, 20টা দরকার ছিল। আচ্ছা, তাহলে চেক করা যাক এখন কি আমার এটা হয়ে যাওয়ার কথা। চেক করা যাক, কমপ্লিট রিসার্চ ক্রাফট করে নেই। আর হয়ে গেছে আমাদের, এটাও কমপ্লিট। এখন শুধুমাত্র বাকি আছে এটা, টোটাল কনফার্ম ওভাররাইড। এখন এটাকে করতে হবে। এটা করার জন্য আপনাদের একটা ট্রিক দিতে পারি। যদি আপনারা এটা করতে চান, আপনাদের দেখা কি কি করতে হবে। আপনাদের হলো এই কি কয় এমনি করে যে এনপিসি আছে ওই এনপিসি গুলো কাটতে হবে। ওটাও M1-তে না, এগুলো কাট স্কিল দিয়ে কি কয় এরিয়া কাটের না, এই যে দেখেন এই যে ছেড়ে যাচ্ছে, এটা কেমন করতে পারেন একটা ট্রিকের মাধ্যমে। তাহলে আমি এটা করি, এবার সবকে কাটি, এটাকেও কাটতে মানে সব হলো একটা ট্রিক হলো আপনি প্রত্যেকটা এনপিসি একসাথে নিয়ে আসবেন। তারপরে প্রথমে তো ডোমেন ইউজ করে দিই। ডোমেন কাজ করে না কেন, কোন একটা গ্লিচ হয়েছে সার্ভারে। সার্ভার আপডেট হচ্ছে, এই ক্রিসমাস আসছে না, ওটার মধ্যে জন্য মনে হয় গ্লিচ। ডোমেনটা ইউজ করি। আপনাদের করতে হবে কি দেখেন, এমন করে স্ল্যাশ করতে হবে। দেখেন আমার স্পিড দেখছেন কত হতেছে। যদি আপনি একটা এনপিসি করেন তাহলে একটু একটু করে বাড়বে। যদি একসাথে সবাই নিয়ে আসেন তাহলে একসাথে সব কিছু কাউন্ট হবে। তো দেখেন মুখে কাট হয়, শুধুমাত্র আমরা ক্রস স্লাইস করলে আপনাদের হয়ে যাবে। দাঁড়া আমি সব কিছু স্লাইস করে তারপর দেখা করবো। 94, 97, 90, দেখে 98। আর আরেকবার করলে হয়তো মনে হয় রিসার্চ কমপ্লিট। আচ্ছা, এখন শুধুমাত্র রিসার্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমার হলো এটা বাই করা উচিত। ধরো একটু কাসেলে যাই, এটা একটু বাই করে নেই। আজকে ভিডিও তো অনেক বেশি টাইম লেগে গেছে, আমার মনে হয় 6 ঘন্টা নাকি আরো কতক্ষণ যে লাগছে আমার খেয়াল নাই, অনেক টাইম লাগছে এটা করতে। 6 ঘন্টা ধরে নাকি, ওর হচ্ছে বেশি তো কম, ওরকম টাইমে একটা টাইম লাগছে। চলে রিসার্চ কমপ্লিট। এইটার ব্যাপারটা বুঝ কি কম আমি, এই নিচে যেটা আছে এটা মানে আপনাদের একটা কন্ট্রোল খাইতে হবে। কন্ট্রোল একটা কন্ট্রোল খাইতে হবে। এখন কি করব, আমার ইনভেন্টরিতে তো কন্ট্রোলই নাই। এখনই ব্যবস্থা করতে হচ্ছে আমার বন্ধু হলো এই কি কয় বলদা বানাইয়া। আমার বন্ধুরে হলো কইতাছি এই একটা ভালো একটা ডিল দিব, একটা ভ্যানম আর একটা শ্যাডো। ভালো ডিল দেখো, এই আমি দুটা মিথিক দিতেছি একটা মিথিকের জন্য। নিচে ভ্যালু লেখা আছে কিন্তু কেনা চোখে দেখবো, ভ্যালুকে দেখবো, জমিন আসমানের পার্থক্য কেউ দেখবো এটা। আমি তার বলদা বানাইছি, আমি যাই আমি পরে ফেরত দিয়ে দেবো, কেন প্যারা নেই, আমি তার ফেরত দিয়ে দেবো। কিন্তু দেখার জন্য আমার কাজটা আগে করা লাগে, তার একটু থ্যাঙ্কস করে দেই।
তার একটু থ্যাঙ্কস করে দিই। আসলে এই কোনো বলদা বানায় নাই, তারে আমি একটু জিজ্ঞেস করছিলাম, আমার একটু দরকার আছে আসলে। চলো এখন এটা খাইতে হবে। তারা খাওয়ার আগে একটু চেক করে নি আসলে তারাই, যদি আমি চেক করি কে আসলে এটাই না কোয়েস্টটা আমি নিছি নাকি তা একটু দেখে নেই। কোয়েস্টটা একটু চেক করে নি আগে দাঁড়াই। কোয়েস্টটা আমি নিছি, কোয়েস্ট নিছি, এখন কাম হচ্ছে আমার এটা খাওয়া লাগবে। কষ্ট লাগে একটা কন্ট্রোল প্লে আরেকটা কন্ট্রোল খাওয়া। এটা এমবে রিওয়া কইছে এটা পাওয়া এমবি হার্ড, আর একটা কন্ট্রোল প্লে একটা খেতে হবে। গ্যাসে কন্ট্রোল পানিতে না পেটের মধ্যে। চলো তাহলে এর মানে কন্ট্রোল ম্যাক্স হয়ে গেছে না 100%। ফাইনালি যে রেটটা মনে হয় শেষ, এটা নিয়ে আছে লাস্ট বস। আরে লাগে নাকি, চলো বস শেষ ফাইনালি। 1000 ফ্রেগমেন্টস পাইছি। চলো এখন এটাকে দেখি আপলোড হয় নাকি, এটাকে আপডেট করা যায় নাকি দেখা যাক প্লিজ। এনাফ তো হয়ে গেছে আমার। কমপ্লিট রিসার্চ ক্রাফট ফাইনালি এতক্ষণের পর এটা অ্যাপ্রুভ করে নিই, সব কিছু কমপ্লিট, পুরা কন্ট্রোল ম্যাক্স। এখন এটাকে শোকেস করানো যাক, শোকেস করে দেখাই এটাতে কি কি আছে। প্রথম মুভ হচ্ছে এটার M1। আরে এমন কাজ করে না কেন, দাঁড়া আবার ফিক্স করছি। এমনটাই দেখেন 2018 ড্যামেজ দেয় একটা প্লেয়ারের উপরে, 2018 ড্যামেজ। ঠিক আছে, এখন এক্স মুভে দেয় 3100, 3100। ওকে, সি মুভ সেম 3000 বাট 300 মোর। এখন এফ মুভ তো আপনারা জানেন এক জায়গা থেকে একজন টেলিপোর্ট করার জন্য এফ। তারপরে হইতাছে আমাদের এই কি কয় এফ মুভ। এই এফ মুভে এরকম ভাবে আপনি যদি হিট করেন তাহলে হিট করলে ও ড্যামেজ দিবে, মানে আপনি টেলিপোর্ট করতে চাইলে হিট করতে হবে আর মানে ড্যামেজ দিতে ড্যামেজ করতে হবে। এখন আপনার যদি কি ডোমেন খুঁজেন তাহলে প্রত্যেকটা মুভ চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু কি কয় ড্যাগার মোড, যেটা আমি হেল্প করবো এখন ড্যাগার মোড 1000 ড্যামেজ মাত্র। এখন চেক করা যাক, আবার চেক করি পিছন দিয়ে। এই আগেরবার তো মনে হয় মিস করছিলাম, এবার ঠিক মতো দেখি কি হলো। এটা গেমকে গ্লিচ হচ্ছে, কেমন তেমন তো হওয়ার কথা না। সরি অ্যাপটা দেখি, অ্যাপটা সেমই। তবে এখন কি কয় ফিস্ট মোড চেক করে, ফিস্ট মোড দেখে এটা হচ্ছে ড্যাগার মোড। আমি যদি কি কয় জিতে আবার ক্লিক করি তাহলে এসে বসছে আমার ফিস্ট মোড। এটা মানে ফিস্ট মোড হাতের মোড। এখন যদি আমি মারি তাহলে কত ড্যামেজ দিবে, 3487 ড্যামেজ এক্স মোডে। এখন সি মুভ, সি মুভে আছে কি রে, কি দেখলাম এটা 9000, 9000 ড্যামেজ। মজা তো আছে। ধরে আবার চেক করতেছি, না এখন তো 5000, মানে এসবে কেমন 9000 ড্যামেজ আমি তা বুঝলাম না। মনে হয় যদি সবটি হিট একসাথে হয় তাহলে মনে হয় 9000 ড্যামেজ দেয়, নাহলে তো 5000। আর এই যে এটা এমন এমন তো দেখি নাকি, এই যে মানে আপনার যদি ফিস্ট মোড থাকেন তাহলে আপনার এই যে এটা ইউজ করতে পারবেন। আমরা বোল্ডার যে আমরা শুরুতে দেখাইছি, তারপর যদি হোল্ড করেন তাহলে একটা বোল্ডার আসবে। ওটা যদি এম করে নিচের দিকে এম করে একটু হার আছে মোবাইল দিয়ে আপনি করতে পারবেন, এম করে থামাতে পারবেন। মানে ফিস্ট মোডে আপনার নিজের মতো বোল্ডার মারতে হবে। আপনি যদি কি কয় দেখাই কি কয় নর্মালি দেখাই তাহলে হলো এই ড্যাগার মডেল খোলে এমন যেটা আপনার অনেক দূর পর্যন্ত মারতে পারবেন। মানে যদি কোনো প্লেয়ার আপনার কি বাবল থাকে, যে কোনো
যত দূরে থাকুক সে আপনার ড্যামেজ পাবেন, খালি আপনি করে বাবাই করেন। তারপরে এই যে বিমুখটা আসলে দেখা যায় করে না, দুইটাতে সেম ভাবে কাজ করবে। এই যে ড্যামেজ দেন ৭,৭০০ কত যে দেখলাম ৫৭। এটা হচ্ছে ভীম মুভ। আর এই প্রত্যেকটা মুভ হলো কি কন্ট্রোলের মুভ। আর এখন দা মেন মুভ এর কথা বাকি আছে। রেডি থাকেন। এই মুভটা দ্বারা আমার বন্ধুরা মেরেই ফেলি কি করবো একটা, মানে মিটার দাম মানে বাড়াইলে আর কি। এখন হইতাছে মেন মুভ। আপনারা নিজের মতো দেখেন, আমি কিছু বলবো না। আপনারা এই বললেন রে কেমন। একবারে জোস লেভেলের একটা কাট সিন। আপনাদের যদি এই কি কয় কন্ট্রোলারটা ভাল লাগে আমার একটু বলে দিয়েন। এটার মধ্যে এই কি কয় টা মেরে মজা আছে, যে কোনো দূর থেকে মারা যায়। মানে কম্বো করার জন্য ভালো, এনিমি যত দূরে থাকুক আপনার ধরতে পারেন। আর এই কম বলে এফ মুভটা সবচেয়ে ভালো লাগছে। ভি মুভটা তো কি কম আর। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা যদি এই কি কয় এই কন্ট্রোল মুভের একটা কম্বো চান, মানে আমি কম্বো করবো বলছিলাম ভিডিওতে, কিন্তু ভাবতেছি ওটা কি কয় ইতে করবো, একটা শর্টস বানায় তারপরে দেখাবো নি। আমি বন্ধুদের মেরে দিছি বুকে, মানে চেক করা চক্করে। আচ্ছা, যদি আপনারা এর কি কয় কম্বোটা চান সেটা আমাকে হলো জানিয়ে দিয়েন। আসলে জানা না জানলেও আমি হলো বানায় রাখবোই, আপনাদের যদি যে সংখ্যা যায় না সংখ্যা দিয়ে দিব। একটা কম্বো হলো দিয়ে রাখবো। আপনি নিচে যে বিল দেখতেছেন সেম এই বিল দিয়ে আপনার একটা কম্বো বানাবো। এই কম্বোটা যদি আপনারা চান তাহলে একটু বললেন। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনের জন্য বিদায়। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।